ভালোবাসা কখনো দূরত্ব হারায় না। যে প্রেম আত্মার সাথে জড়িয়ে থাকে তাকে সময় ভাঙতে পারে না। রাধা আর কৃষ্ণের প্রেম ছিল না শুধু মিলনের গল্প, এটি ছিল ত্যাগ, অপেক্ষা আর অনন্ত অনুভূতির এক অমর কাহিনী। আজকের এই গল্প শুনলে হয়তো আপনার হৃদয়ে জেগে উঠবে সেই হারিয়ে যাওয়া ভালোবাসার অনুভূতি। তাহলে বন্ধুরা, চলো আমরা শুনে নিই রাধা কৃষ্ণর প্রেম কাহিনী। বৃন্দাবনের আকাশে তখন ভোরের কমল আলো ফুটেছে। যমুনার জলে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে। চারিদিকে কোকিলের ডাক, গাছের পাতায় শিশিরের ঝিলিক। সেই সময় নন্দগ্রামে ছোট্ট কৃষ্ণ তার বাঁশি হাতে নিয়ে গোপালদের সঙ্গে খেলায় মেতে উঠেছেন। তার মুখে মিষ্টি হাসি আর বাঁশির সুরে মুগ্ধ হয়ে যেত পুরো বৃন্দাবন। কিন্তু সেই বৃন্দাবনেই ছিলেন এক কিশোরী, যার হৃদয় প্রথম দিন থেকে কৃষ্ণের নাম শুনলে কেঁপে উঠত। তিনি ছিলেন রাধা। রাধা ছিলেন অপূর্ব সুন্দরী। তার চোখে ছিল শান্তি, মুখে ছিল মায়া, আর হৃদয়ে ছিল ভগবানের প্রতি গভীর ভক্তি। কিন্তু তিনি তখনও জানতেন না একদিন তার জীবন সম্পূর্ণ বদলে যাবে এক বাঁশিওয়ালার প্রেমে। একদিন বিকেলে রাধা জল আনতে যাচ্ছিলেন যমুনার ঘাটে। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক অপূর্ব বাঁশির সুর। সেই সুর যেন বাতাসকে থামিয়ে দিল। পাখিরাও নীরব হয়ে গেল। রাধা অবাক হয়ে চারিদিকে তাকালেন। তার হৃদয় কেঁপে উঠল অজানা অনুভূতিতে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন কদম গাছের দিকে। সেখানে দাঁড়িয়ে আছেন শ্যামবর্ণ এক কিশোর, মাথায় ময়ূরের পালক, হাতে বাঁশি, ঠোঁটে রহস্যময় হাসি। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, রাধে, এত দেরি করলে কেন? রাধা অবাক হয়ে বললেন, আপনি আমার নাম জানেন? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, যাকে হৃদয় দিয়ে চিনি তার পরিচয় জানতে হয় না। এই কথায় রাধার বুক কেঁপে উঠল। সেদিন থেকে শুরু হলো এক অনন্ত প্রেমের পথ চলা। দিন যেতে লাগলো। রাধা আর শ্রীকৃষ্ণের প্রতিদিন দেখা করত যমুনার তীরে। কখনো ফুল তুলতেন, কখনো গোপীদের সঙ্গে নাচতেন, আবার কখনো কৃষ্ণ বাঁশি বাজাতেন আর রাধা মুগ্ধ হয়ে শুনতেন। কৃষ্ণের বাঁশির সুর শুনলে রাধার মনে হতো এই পৃথিবীতে আর কিছু প্রয়োজন নেই। একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, রাধে, নদী যেমন সাগরকে ভালোবাসে, চাঁদ যেমন রাতকে ভালোবাসে, ঠিক তেমনি আমি তোমাকে ভালোবাসি। রাধার চোখে জল চলে এলো। কৃষ্ণকে সবাই ভালোবাসত। গোপিনীরাও কৃষ্ণের জন্য পাগল ছিল। কিন্তু তারা বুঝতে পারত না কৃষ্ণের হৃদয়ে সবচেয়ে কাছের স্থানটি রাধার। এই নিয়ে অনেকের মনে হিংসা জন্মালো। একদিন কয়েকজন গোপী রাধাকে বলল, কৃষ্ণ তো সবার, তবে কেন তুমি ভাবো তিনি শুধু তোমার? রাধা শান্তভাবে বললেন, আমি কখনো কৃষ্ণকে নিজের করে চাইনি। আমি শুধু তার ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলেছি। এই উত্তর শুনে সবাই নীরব হয়ে গেল। এক পূর্ণিমার রাতে বৃন্দাবনে শুরু হলো রাসলীলা। চাঁদের আলোয় যমুনার জল ঝলমল করছিল। চারিদিকে ফুলের সুগন্ধ। কৃষ্ণ বাঁশি বাজালেন। সেই সুর শুনে গোপিনীরা ছুটে এলেন। তারপর শুরু হলো অপূর্ব নৃত্য। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রত্যেক গোপিনী অনুভব করলেন কৃষ্ণ যেন শুধু তার সঙ্গেই আছেন, আর মাঝখানে দাঁড়িয়েছিলেন রাধা। কৃষ্ণ তার দিকে তাকিয়ে বললেন, রাধে, তুমি আমার আত্মা। সেই মুহূর্ত পুরো বৃন্দাবন যেন প্রেমের আলো ভরে উঠল। কিন্তু সুখ চিরকাল থাকে না। একদিন খবর এলো মথুরায় অত্যাচারী কংসকে বধ করতে কৃষ্ণকে যেতে হবে। এই কথা শুনে পুরো বৃন্দাবন স্তব্ধ হয়ে গেল। রাধার চোখে অশ্রু নেমে এলো। তিনি কাঁপা গলায় বললেন, তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচব? শ্রীকৃষ্ণ ধীরে ধীরে রাধার হাত ধরে বললেন, রাধে, শরীর দূরে যেতে পারে, কিন্তু আত্মা কখনো দূরে যায় না। রাধা কাঁদতে কাঁদতে বললেন, তাহলে প্রতিশ্রুতি দাও তুমি আমাকে ভুলবে না। শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করে বললেন, যে আমার নিঃশ্বাসে থাকে তাকে ভুলে থাকা অসম্ভব। ভোরবেলা শ্রীকৃষ্ণ রথে চড়ে বৃন্দাবন ছাড়লেন। সবাই কাঁদছিল। রাধা দূরে দাঁড়িয়েছিলেন নিঃশব্দে। শ্রীকৃষ্ণ শেষবারের মতো ফিরে তাকালেন। দুজনের চোখে একই ব্যথা, কিন্তু কেউ কিছু বললে না। রথ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল,
আর রাধার জীবন থেমে গেল সেই মুহূর্তে। অপেক্ষার বহু বছরগুলো কেটে গেল। শ্রীকৃষ্ণ মথুরায় রাজা হলেন, তারপর দ্বারকায় অধিপতি। কিন্তু বৃন্দাবনে সেই সরল প্রেমী তিনি কখনো ভুলতে পারলেন না। অন্যদিকে রাধা প্রতিদিন যমুনার তীরে অপেক্ষা করতেন। তিনি জানতেন হয়তো কৃষ্ণ আর ফিরবে না, তবুও তার হৃদয় বিশ্বাস করত ভালোবাসা কখনো শেষ হয় না। রাধা প্রতিদিন শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। তার প্রেম ধীরে ধীরে ভক্তিতে রূপ নিল। অনেক বছর পর শ্রীকৃষ্ণ আবার বৃন্দাবনে এলেন, কিন্তু তখন সব বদলে গেছে। কদম গাছ বুড়ো হয়েছে, যমুনার জল যেন নীরব। কৃষ্ণ ধীরে ধীরে সেই স্থানে গেলেন যেখানে প্রথম রাধার সঙ্গে দেখা হয়েছিল। সেখানে দাঁড়িয়েছিলেন রাধা। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইলেন দীর্ঘক্ষণ। শ্রীকৃষ্ণ বললেন, রাধে, তুমি কি এখনও আমার উপরে অভিমান করে আছো? রাধা মৃদু হেসে বললেন, যেখানে ভালোবাসা সত্যি হয় সেখানে অভিমানও পবিত্র হয়ে যায়। শ্রীকৃষ্ণ চোখ ভিজে উঠল। রাধে বললেন, তুমি পৃথিবীকে ধর্ম শিখিয়েছ কৃষ্ণ, আর তুমি আমাকে শিখিয়েছ সত্যিকারের প্রেম কাকে বলে। তাহলে বন্ধুরা, রাধা আর কৃষ্ণের প্রেম কখনো বিয়েতে পূর্ণতা পায়নি, তবুও তাদের প্রেম পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা হয়ে আছে। কারণ সত্যিকারের প্রেম মানে শুধু কাছে থাকা নয়, সত্যিকারের প্রেম মানে হৃদয়ে চিরকাল বেঁচে থাকা। আজও বৃন্দাবনের বাতাসে যেন ভেসে আসে সেই বাঁশির সুর, যেখানে রাধার ভালোবাসা আর শ্রীকৃষ্ণের নাম এক হয়ে গেছে অনন্তকালের জন্য। তাহলে বন্ধুরা, যে ভালোবাসা স্বার্থ ছাড়াই হৃদয়কে ছুঁয়ে যায়, সেই ভালোবাসাই একদিন ভক্তিতে পরিণত হয়। রাধা কৃষ্ণ আমাদের শেখায় সত্যিকারের প্রেম কখনো শেষ হয় না, তা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আর তোমরা যদি আধ্যাত্মিক গল্প শুনতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। রাধে রাধে।